Hello students, welcome back to our channel Concept Chargers, and again welcome to our most expected and most waited series MCQ Express অর্থাৎ MCQ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত এবং তোমাদের তো আমাদের চ্যানেলে স্বাগত জানালাম। বাট আমাদের যে বহু প্রতীক্ষিত যে MCQ সিরিজ অর্থাৎ যেটা আমরা MCQ এক্সপ্রেস আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে MCQ এক্সপ্রেস, আমরা যে সিরিজটির নাম দিয়েছি সেই MCQ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এবং আজকে আমরা MCQ সিরিজের আমার ফার্স্ট লেকচার, এবং তোমরা এর আগের লাইভে তোমরা যারা জয়েন করেছিলে তারা জানবে, কিংবা যারা লাইভ দেখোনি তারা রেকর্ডেড ভার্সানে অবশ্যই পেয়ে যাবে আমাদের চ্যানেলে। সেট থিওরির ওপর তোমাদের শুভদীপদা কিন্তু করিয়েছে এবং তোমরা ওখানে অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাদেরকে, এবং তোমরা অনেকেই দেখেছো, তো খুব ভালো লেগেছে। তাই আমরা আরও বেশি বেশি করে MCQ সিরিজ ক্লাস আনবো। ওয়ান শট ক্লাস হচ্ছে না, এগুলো একটা চ্যাপ্টারের ওপর দুটো তিনটে এমনি যেতে পারে, চ্যাপ্টার ওয়াইজ, মানে যেমন চ্যাপ্টারের ওয়েটেজ সেমনি ডিপেন্ড করবে কতগুলো ক্লাস আমরা নেব। তো তোমাদের আমি এটা বলে রাখছি যে রৈখিক অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারে কিন্তু আমরা দুটো পার্টেই কভার করব। একটা পার্ট 1 আছে, পার্ট 1-এ আমরা 10টা MCQ করব, যেগুলো খুবই ভালো ভালো লেভেলের MCQ। কোনো ছায়ার বইয়ের MCQ নেই, ছায়ার বইয়ের কোনো MCQ পাবে না, সাঁতরার বইয়ের কোনো MCQ পাবে না। MCQগুলো আমি খুব ভালো ভালো তোমার বিভিন্ন কোচিং ইনস্টিটিউশনের মডিউল থেকে কালেক্ট করা MCQ, এবং সেই MCQগুলো খুব ভালো ভালো লেভেলের MCQ করাবো, যে MCQগুলো করলে তোমাদের কিন্তু থিওরি পার্টগুলো কিন্তু কভার হয়ে যাবে। এবং আমাদের MCQ সিরিজের মেন যে ফান্ডাটা কি না, আমরা সেই সমস্ত MCQ করাবো, সেই টাইপের MCQ করাবো যেগুলোর মাধ্যমে সেই চ্যাপ্টারের যত সমস্ত থিওরি রয়েছে টোটাল থিওরি যেন তোমাদের রিভাইজ হয়ে যায়। এবং সেই কথা মতো আমি তোমাদের আজকে ক্লাস 11-এর রৈখিক সমীকরণের পার্ট 1 MCQ নিয়ে চলে এসেছি, এবং পার্ট 1-এ আমরা 10টা কোশ্চেন করবো আজকে। ওই 10টা কোশ্চেন করার মাধ্যমে তোমাদের অনেকটাই থিওরি কভার হবে এবং অনেকটাই থিওরি রিভাইজ হবে। আমি কোশ্চেনগুলো করার মাধ্যমে থিওরিটা তো রিভাইজ করাবো, জাস্ট আমি যদি পারি তো আমি থিওরিগুলোকে একবার করে আরেকবার তোমাদের সামনে বলে দেবো, যাতে তোমরা কিন্তু আরেকবার রিক্যাপ করে নিতে পারো। তো আমাদের আজকে MCQ এক্সপ্রেসের কোন চ্যাপ্টার আমাদের হতে চলেছে লিনিয়ার ইনইকুয়ালিটিজ, লিনিয়ার অর্থাৎ রৈখিক সমীকরণ, লিনিয়ার ইনইকুয়ালিটিজ। লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টার কিন্তু আমরা আজকে কভার করতে চলেছি, এবং আমাদের আজকে কিন্তু হচ্ছে এটা পার্ট 1। পার্ট 1 আমরা কভার করতে চলেছি, এবং পার্ট 1 এটা আমাদের পার্ট 1 হচ্ছে। এবং আজকের ডেট কত, আজকে যে ক্লাসটা রেকর্ড হচ্ছে আজকের ডেট হচ্ছে 18/7/25, এবং তোমরা কিন্তু এটা তোমাদের রুটিন ওয়াইজ, তোমাদের রুটিনটা কিন্তু আমরা দিয়ে দেবো। তোমাদের রুটিন ওয়াইজ আমার কিন্তু 20 তারিখ আমার লেকচার রয়েছে, তাই তোমরা 20 তারিখ কিন্তু এটা পাবে। বাট ক্লাসটা আমি যেহেতু 18 তারিখ রেকর্ড করছি, তাই কিন্তু আমি এখানে ডেটটা 18 তারিখ দিয়ে রাখলাম। এবং তোমাদের এটা কোন ক্লাস 11 সেম 1, ওটা আর লেখার দরকার নেই, কারণ রৈখিক সমীকরণ ক্লাস 11 সেম 1-এরই চ্যাপ্টার। তো আমরা একে একে কোশ্চেনগুলো তুলবো। কোশ্চেন কিন্তু আমি তুলবো না, কোশ্চেন তোমাদের স্ক্রিনে উঠবে। ওকে, কোশ্চেন তোমাদের স্ক্রিনে উঠবে, এবং কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে ওঠার পর তোমরা কোশ্চেনটা দেখবে। কোশ্চেনটা যখন স্ক্রিনে ওঠার পর তোমরা দেখছো, ওই কোশ্চেনটা কি করবে না, কোশ্চেনটা যখনই তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেই কোশ্চেনটাই কিন্তু তোমরা পজ করবে, মানে কোশ্চেনটা পজ করবে না, সরি, ভিডিওটা পজ করে, যেহেতু রেকর্ডেড ভার্সানে হচ্ছে, লাইভে হলে তো ওখানেই করানো হতো, যেহেতু রেকর্ডেড ভার্সানে হচ্ছে তাই তোমরা কোশ্চেনটা পাওয়ার পর, যেমনি আমাদের MCQ হয় MCQ চ্যাপ্টার ওয়াইজ, সেমনি যে কোশ্চেনটা পাওয়ার পর তোমরা পজ করে তোমরা কি করবে না, পজ করে তোমরা সলিউশনটা করবে, দেন তোমরা দেখবে কোথায় কি ভুল করছো কিংবা ঠিক হয়েছে কিনা। ওকে, তো আমাদের আজকের MCQ সিরিজের ফার্স্ট যে MCQ যেটা আমরা তুলে নিয়েছি, সেই MCQটা কি না, সেই MCQটা হচ্ছে গিয়ে কি দিয়েছে না, -5 লেস দ্যান 2x -7 লেস দ্যান কত দিয়েছে, লেস দ্যান ইকুয়াল টু আমাদের 1 দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আর কি বলেছে কন্ডিশন। আমি কি বলেছি, আমি যখন এই চ্যাপ্টারটা করেছিলাম, এই চ্যাপ্টারের ওপর টোটাল 7টা লেকচার গেছে, কিন্তু MCQর আমাদের 3টে লেকচার রয়েছে, যেখানে আমরা লেভেল 1 MCQগুলো ছায়ার বইয়ের কভার করেছি, এবং থিওরি পার্ট কিন্তু আমাদের 3টে রয়েছে। তাহলে বলবে স্যার 3 3 6টা হলো, আরেকটা তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েভিকার মেথড, যেটা কিন্তু তোমাদের
সিলেবাসে নেই, মানে তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে নেই, বাট তোমাদের কিন্তু সেই রিলেটেড এমসিকিউ আমি দেখিয়েছি এবং করিয়েছি, এমসিকিউ রয়েছে, তাই কিন্তু আমি সেটা করিয়ে দিয়েছি এবং সেটা তোমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আবার যখন যারা তোমাদের যে দাদা দিদিরা কম্পিটিটিভের জন্য পড়াবে তারা কিন্তু তখন তো আবার সেটা করাবে, তখন রিভাইজ হয়ে যাবে। তো আপাতত আমি করিয়ে দিয়েছি, যতটুকু দরকার ততটুকু কিন্তু করানো রয়েছে, তোমরা সেটা অবশ্যই দেখবে, তাহলে কিন্তু হেল্পফুল হবে। এবং আমি কি বলেছিলাম যে এমসিকিউগুলো করানো বা যে লিনিয়ার রৈখিক সমীকরণ কোশ্চানগুলোর ক্ষেত্রে মেন ফান্ডা কি না, কোশ্চানটা এমনি তোমাকে দেবে না, তোমাকে একটা কন্ডিশন লাগিয়ে দেবে। যেমন এখানে কন্ডিশন কি, এখানে কন্ডিশন দিয়েছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে সলভ করবো এবং এর যে অপশানগুলো রয়েছে সেটা তো তোমরা স্ক্রিনে পাবে। এবং তোমরা এটা যদি সলভ করো তাহলে কী পাবে, 2x লেস দ্যান ইকুয়াল টু -5 এর সাথে 7টা এদিকে আসলে 7 - 5 কত হবে, 2 হয়ে যাবে, এখানে 7 + 1 8 হয়ে যাবে। তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু কী হবে, 2 দিয়ে ভাগ করলে 4, এখানে হয়ে যাবে 1। তাহলে এইটা কিন্তু আমরা পেলাম। এবং 1 আর 4-এর মাঝখানে এক্স কিন্তু ন্যাচারাল নাম্বারগুলো নিতে হবে। আমরা কি পাবো, 1 আর 4-এর মাঝখানে ন্যাচারাল নাম্বার কে, ন্যাচারাল নাম্বার 1 যেহেতু ইকুয়াল টু সাইন নেই তাহলে 1 হবে না, তাহলে 1-এর পরে কে রয়েছে, 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, 4 কি হতে পারে, হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ 4 হতে পারে, কারণ 4-এ ইকুয়ালিটি সাইন রয়েছে। তাহলে যদি 4 হয় তাহলে আমরা কি পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, অর্থাৎ অতএব এক্স ইকুয়াল টু তোমরা লিখবে 2, 3, 4, অর্থাৎ এইটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ এইটা হয়ে যাবে কি না, 2, 3, 4, অর্থাৎ এক্স 1 এবং 4-এর মাঝখানে এবং 4কে নিয়ে আমাদের কিন্তু কোয়ার্টার ন্যাচারাল নাম্বার আমরা পাবো 2, 3, 4। এবং তোমাদের অপশান যেটা হয়ে যাবে, অপশান ডি যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো কত ছোট একটা এমসিকিউ, বাট এটা তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের যে এই টাইপের কোশ্চান আমি করিয়েছিলাম যে কি না, এখানে দুটো পার্ট তোমরা সলভ করতে হতো, কিন্তু এখানে যেহেতু খুবই ইজি একটা, তাই এখানে দুটো পার্ট সলভ করার কোনো দরকার নেই। ওকে, এরপরে 2 নম্বর কোশ্চান আমাদের কি রয়েছে, 2 নম্বর কোশ্চানটা আমরা দেখে নেব। 2 নম্বর কোশ্চানটা আমাদের রয়েছে যে 3 × x - 5, এটাতে কিন্তু পার্ট 1 পার্ট 2 করে করতে হবে। ওকে, 3 × x - 5, তারপর কি হচ্ছে লেস দ্যান 5x - 7, লেস দ্যান 5x - 7, লেস দ্যান 3 × x + 1। ওকে, 3 × x + 1 রয়েছে এবং x বিলংস টু রিয়েল নাম্বার বলেছে, এখানে কন্ডিশন x বিলংস টু রিয়েল নাম্বার। তোমরা এই জিনিসটা নিশ্চয়ই মনে রয়েছে যে কোনো কিছু কন্ডিশন না দেওয়া আর x বিলংস টু রিয়েল নাম্বার দুটো কিন্তু একই, কারণ কোনো কিছু কন্ডিশন না দেওয়া মানে আমরা কিন্তু রিয়েল নাম্বারেই কন্ডিশনটা নিয়ে নেব, আর x বিলংস টু রিয়েল নাম্বার দিয়েছে মানে ওই একইটাই। তাহলে এখানে এই টাইপেরগুলোতে আমরা কীভাবে সলভ করতাম না, এই টাইপেরগুলোতে দুটো পার্ট করতে হতো, যে এই পার্টটাকে একটা ধরে নিয়ে, অর্থাৎ এই যে 3 × x - 5 থেকে আর 5x - 7 এতটুকুকে একটা পার্টে আমরা করতাম, আর একটা পার্টে কী করতাম না, 5x - 7 থেকে 3 × x + 1 এইটাকে আরেকটা পার্টে, অর্থাৎ এই ধরনের যে মানে তোমার যেটা এটা মিসলেনিয়াস ইনইকুয়ালিটি তো হবে না, এটা যেহেতু একটা বড় ইনইকুয়ালিটি রয়েছে তাই এটাকে কিন্তু আমরা পার্টে সলভ করবো। এবং এই ধরনের ইনইকুয়ালিটিগুলো আমি তোমাদের করিয়েছিলাম যে দুটো পার্টে কিন্তু আমরা সলভ করবো। তাহলে পার্ট 1-এ আমরা কি করবো না, 3 × x - 5 লেস দ্যান 5x - 7 এইটা করব, আর পার্ট 2-তে আমরা কি করবো না, 5x - 7 লেস দ্যান 3 × x + 1। যদি আমরা সলভ করি তাহলে কি পাবো না, 5x - 7, এখানে 3x ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে 5x - 3x, আর এখানে 3 + 7 10 হয়ে যাবে, তাহলে 2x লেস দ্যান 10, তাহলে x লেস দ্যান 5 হয়ে যাবে। ওকে, x লেস দ্যান 5 পেলাম। এখানে যদি সলভ করি তাহলে কত হবে, 3x - 15 লেস দ্যান 5x - 7, তাহলে 5x - 3x 2x গ্রেটার দ্যান -15 মানে +8 মানে -8, তাহলে x গ্রেটার দ্যান কত হবে, -4 হয়ে যাবে। ওকে, তাহলে এক্সটা -4-এর থেকে বড়, এক্সটা 5-এর থেকে ছোট। আমাদের এখানে কি চেয়েছে যে এক্সের কোন রিজিয়ানে থাকছে, তাহলে দুজনের কমন রিজিয়ানে থাকতে হবে। তাহলে -4টা যদি এখানে হয়, 5টা যদি এখানে হয়, কি বলেছে 5-এর থেকে ছোট, 5 কি নেওয়া যাবে, 5 নেওয়া যাবে না, যেহেতু ইকুয়ালিটি সাইন নেই, তাহলে হলো সার্কেল হয়ে যাবে 5-এর থেকে কি বলেছে ছোট। আর কি 4-এর থেকে -4-এর থেকে কি হতে হবে, বড় হতে হবে, -4কে নেওয়া যাবে না, যেহেতু হলো সার্কেল। তাহলে কি হবে, আমাদের কমন রিজিয়ান যেটা হয়ে যাবে এবং এর যে FNF হয়ে যাবে x বিলংস টু কি হবে, -4 to 5 ওপেন ব্র্যাকেট, কিন্তু ওপেন ব্র্যাকেট -4 to 5 হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, কি হবে না, x বিলংস টু ওপেন ব্র্যাকেট -4 to 5। কখনো কিন্তু ক্লোজ ব্র্যাকেট -4 to 5 করবে না, কারণ কি, কারণ এখানে আমাদের ইকুয়ালিটি সাইন নেই, তাই কিন্তু আমরা হোলো সার্কেল নিয়েছি, এবং যেহেতু -4 আর 5কে নেওয়া হচ্ছে না তাই কিন্তু এখানে ক্লোজ ব্র্যাকেট হবে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবে, এই জিনিসগুলোই তোমার রিভাইজ হচ্ছে। তুমি বলবে স্যার কোশ্চেন তো
দুটো হলো কি রিভাইজ হচ্ছে এখানে, রিভাইজ হচ্ছে এই যে যে কনসেপ্টগুলো রিভাইজ হচ্ছে কি না, আমরা যখন কোনো কিছুকে ইকুয়ালিটি সাইন না থাকে তখন সেখানে আমরা হোলো সার্কেল নিই এবং তার কি হয় সেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট বসাই, সেখানে আমরা থার্ড ব্র্যাকেট বসাই না, কারণ থার্ড ব্র্যাকেট সেখানেই বসাই যেটাকে আমরা নিচ্ছি, অর্থাৎ যেখানে আমাদের কি থাকতো ডার্ক সার্কেল থাকতো। হোলো সার্কেল থাকছে মানে তাকে নিচ্ছি না, সেই জন্য আমাদের ওপেন ব্র্যাকেট হয়ে যাবে। ওকে, তাহলে এই হিসাবে তোমাদের x বিলংস টু -4 to 5 হচ্ছে এবং দুয়ের যে অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশান বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দুটো এমসিকিউ করে ফেললাম। এরপরে আমরা 3 নম্বর এমসিকিউতে আসবো এবং 3 নম্বর এমসিকিউটা কিন্তু তোমাদের ওয়েভি কার মেথডের ওপর রয়েছে। তোমাদের এই 10টা এমসিকিউর মধ্যে ওয়েভি কার মেথডের ওপর 2-3টে মতো এমসিকিউ রয়েছে, যেগুলো কিন্তু 2-3টে কি আরও বেশি হয়তো থাকতে পারে, যেগুলো কিন্তু ওয়েভি কার মেথডের মাধ্যমে সলভ, এবং এখানে কিন্তু আমি স্টেপ ওয়াইজ কিন্তু সলভ করাবো না, হয়তো একটা এইটা যেটা তিনেরটা করাবো এটাকে আমি স্টেপ ওয়াইজ করিয়ে দেবো, বাট বাদ বাকিগুলো কিন্তু স্টেপ ওয়াইজ কিন্তু আমি করাবো না, কারণ যেখানে করানো সেখানে করানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা স্টেপ ওয়াইজ করবো না। ওকে, এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, 3 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে 4x + 3 / 2x - 5, 4x + 3 / 2x - 5 < 6 রয়েছে। ওকে, লেসন 6 কোশ্চেনটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে তাহলে এটাকে আমরা সলভ করবো, এটাকে আমরা কীভাবে সলভ করবো না, এটাকে আমরা সলভ করবো হচ্ছে যে 4x + 3 / 2x - 5, এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, তোমরা এখানে কি 2x - 5কে 6-এর সাথে গুণ করতে পারবে, মানে ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণন কি করতে পারবে? তোমরা বলবে না স্যার করতে পারবো না। কেন করতে পারবো না? না, কারণ 2x - 5-এর সাইন সম্বন্ধে আমরা জানি না। 2x - 5 যদি এর সাইন সম্বন্ধে যদি আমরা শিওর থাকতাম তাহলে নিশ্চয়ই আমরা গুণ করতে পারতাম, বাট এর সাইন সম্বন্ধে যেহেতু আমরা শিওর নই তাই কিন্তু একে বজ্রগুণন করতে পারবো না, এবং এটাই আমাদের একটা রুল ছিল যে যখন তুমি কোনো কিছু সাইন সম্বন্ধে জানো তখনই একমাত্র বজ্রগুণন করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তাহলে এই জিনিসটা তোমার রিভিশন হয়ে গেল। তাহলে লেস দ্যান যদি 6 হয় তাহলে মাইনাস, এক্ষেত্রে কী করতে হতো না, যখন সাইন সম্বন্ধে জান না তখন লেস মানে ইনইকুয়ালিটি সাইনের অপর দিকে যেগুলো থাকতো সেগুলোকে একদিকে নিয়ে আসে, মানে অপর দিকে মানে একদিকে নিয়ে আসে এক সাইডে পুরোপুরি 0 আমাকে করতে হতো। তাহলে 6টাকে এদিকে নিয়ে আসলে এদিকে আমাদের 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা এখন সলভ করতে পারবো। নিচে আমাদের 2x - 5 থাকবে, এরপরে এখানে কত হবে 4x + 3 হয়ে যাবে, আর -6×2 -12x, আর কত হবে +30 হয়ে যাবে। তাহলে 30 + 3 কত হবে 33, আর -8x হয়ে যাবে, 33 - 8x / 2x - 5। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম না, এখন এটাকে ওয়েভি কার মেথডের মাধ্যমে সলভ করতে হবে, কিন্তু এখানে ওয়েভি কার মেথডে সলভ করার জন্য আমাদের ওয়েভি কার মেথডের সেকেন্ড যেটা স্টেপ ছিল সেই সেকেন্ড স্টেপে আমরা কি দেখেছিলাম না, এক্সের কোএফিসিয়েন্ট যেন অলওয়েজ পজিটিভ থাকে, এক্সের কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ থাকতে, বাট এখানে এক্সের কোএফিসিয়েন্ট নেগেটিভ রয়েছে, তাই নেগেটিভ থাকলে আমরা কি করতাম না, যখন নেগেটিভ থাকবে তখন সেটাকে -1 দ্বারা গুণ করে কিন্তু পজিটিভ করতে হবে। ওকে, তাহলে -1 দ্বারা আমরা গুণ করব, আর মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কি হয় না, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের ইনইকুয়ালিটি সাইনটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, অর্থাৎ এখানে যদি লেস দেন থাকে তাহলে সেটা গ্রেটার দেন হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকলে লেস দেন অর ইকুয়াল টু হবে। তাহলে এই ছোটো ছোটো স্টেপগুলো কিন্তু আমাদের রিভিশন হচ্ছে। ওকে, তাহলে 33 - 8x এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে 8x - 33, আর নিচে তো আমাদের 2x - 5 পড়ে থাকবে। মাইনাস দিয়ে যেহেতু গুণ করেছি তাহলে ইনইকুয়ালিটি সাইনটা কী হবে, রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল, লেস দেন ছিল, এখানে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন 0। তাহলে এটাই আমাদের ওয়েভি কার্ভের দ্বারা সলভ করতে হবে। তাহলে এটাকে স্টেপ 1 যদি আমি লিখি, স্টেপ 1 আমাদের কি ছিল না, স্টেপ 1 আমাদের ছিল যে তোমার পলিনোমিয়াল যদি থাকে তাহলে পলিনোমিয়ালকে কী করতে হবে, পলিনোমিয়ালকে কিন্তু আমাদের ভেঙে ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, তাহলে ফ্যাক্টরাইজ এখানে করা রয়েছে, তাহলে স্টেপ 1 ডান। স্টেপ 2 আমাদের কি ছিল, স্টেপ 2 আমাদের ছিল যে যদি কি থাকে না, যদি এক্সের কোএফিসিয়েন্ট নেগেটিভ থাকে তাহলে সেটাকে -1 দ্বারা গুণ করে পজিটিভ করতে হবে। তাহলে এইখানে নেগেটিভ ছিল, আমরা পজিটিভ করে নিয়েছি, তাহলে স্টেপ 2 ডান। স্টেপ 3টা আমাদের কি ছিল না, স্টেপ 3টা ছিল আমাদের যে ইনইকুয়ালিটি যতগুলো রুটস আমরা পাবো ফ্যাক্টরগুলোকে ইকুয়াল টু 0 করে আমরা যে রুটসগুলো পাবো সেই রুটসগুলোকে লিখতে হবে। তাহলে x = আমরা কত পাচ্ছি, এখানে 33/8 একটা রুট পাচ্ছি, আর একটা আমরা পাচ্ছি 5/2, তাহলে দুটো রুট আমরা পাচ্ছি। এরপরে স্টেপ 4 কী ছিল, স্টেপ 4টা আমাদের ছিল যে রুটগুলো পাবো সেই রুটগুলোকে নাম্বার লাইনে প্লট করতে হবে। তাহলে এখন তোমরা বলবে স্যার 5/2কে আগে প্লট করবো না 33/8কে আগে প্লট করবো, এগুলো তো জানি না। 3-4 থাকলে আমরা বলে দিতে পারতাম যে একটা বড় একটা ছোট, তাহলে
আরে বাবা এখানে 33/8 রয়েছে, তাহলে 32/8 মানে তো 4, তাহলে 33/8 মানে 4 পয়েন্ট সামথিং হবে, আর 5/2 মানে 2.5, তাহলে 2.5 বড় না 4 পয়েন্ট সামথিং বড়, 4 পয়েন্ট সামথিং, তাহলে 33/8টা পরে হবে। এই ধরনের যে কমন সেন্সটাকে তোমাকে কাজে লাগাতে হবে। আর 5/2টা কী হবে, 5/2টা আগে হবে। এরপরে আমরা কি বলেছিলাম না, এরপরে আমি বলেছিলাম যে যখন তুমি দেখবে সবগুলো ফ্যাক্টর লিনিয়ারে রয়েছে অর্থাৎ সবগুলো ফ্যাক্টরের পাওয়ারে 1 রয়েছে, তখন কী হবে, তখন কিন্তু অল্টারনেট মানে এক্ষেত্রে তো মানে সব থেকে রাইট সাইডে অর্থাৎ সব থেকে রাইট সাইডে মানে সব থেকে যেটা রাইটের সব থেকে রাইট সাইড এই সাইডে সেখানে প্লাস সাইন বসবে, এবং এরপর যখন সবগুলো লিনিয়ার থাকবে এবং পাওয়ার 1 থাকবে তখন কিন্তু সেগুলো কী করবে, অল্টারনেট প্লাস মাইনাস করে চলে যাবে, অল্টারনেট প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখন আমাদের কি চাইছে না, আমাদের চাইছে যে বড়টা 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় মানে 5-এর 2 থেকে এদিকে যাবে, 33-এর 4 থেকে এদিকে যাবে। এখন গ্রেটার দেন ইকুয়াল সাইন নেই, তাহলে এটাই হয়ে যাবে। তাহলে এখন আমরা কি লিখবো না, এক্স বিলংস টু কত হবে, -∞ টু 5/2 ইউনিয়ন কত হবে 33/4 টু ইনফিনিটি হয়ে যাবে, এবং এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমাদের অপশান অনুযায়ী কী হবে, 3-এর কিন্তু অপশান বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখানে কটা জিনিস আমাদের কাজে লাগলো, এটা জাস্ট ওয়েভিকার মেথডের মাধ্যমে আমরা সলভ করলাম। অনেকগুলো কনসেপ্ট এখানে কাজে লাগলো, যে এখানে আমরা বজ্রগুণন করতে পারবো না, এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করলে আমাদের ইনইকুয়ালিটি সাইনের চেঞ্জ হবে, ওয়েভিকার মেথড। তাহলে 3টে কনসেপ্ট কিন্তু আমাদের এখানে কাজে লাগলো। তাহলে এইরকম ছোটো ছোটো কনসেপ্টগুলো রিভাইজ করার জন্য তোমাদের কিন্তু এমসিকিউ এক্সপ্রেস আমরা নিয়ে এসেছি। তাই কিন্তু এমসিকিউ এক্সপ্রেসটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে কিন্তু আর আটকানোর কথা নয়। যদি মন দিয়ে পুরো লেকচারটাকে যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর কিন্তু আমরা তো এমসিকিউ তো করাচ্ছি ধরে ধরে, বাট আবার এমসিকিউ সিরিজে আমরা টপ মোস্ট এমসিকিউ কিন্তু আমরা করাচ্ছি। ওকে, যেহেতু আমার পিপিটি এখানে খাতায় রেডি করা রয়েছে তাই কিন্তু আমরা আমি কোশ্চানটা পিপিটি থেকেই তুলছি, এবং তোমাদের তো স্ক্রিনের কোশ্চানটা দেখা পড়বে। এরপরে 4-এর যে কোশ্চানটা আমাদের কি রয়েছে, 4-এর কোশ্চানটা আমাদের রয়েছে মোড অফ 3x + 2 < 1, মোড অফ 3x + 2 < 1 রয়েছে। ওকে, দিয়ে কি বলেছে না, এক্স বিলংস টু কত হবে ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই এই জিনিসটা আমি এখানে একবার রিভাইজ করে দিচ্ছি। এই জিনিসটা নিশ্চয়ই তোমরা জানো যে মোড অফ এক্স যখন <a হতো তখন তার মানে কি হতো না, এক্স বিলংস টু -a to a। মোড অফ এক্স যখন <= a হতো তখন তার মানে এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট -a to a। মোড অফ এক্স যখন > a হতো তখন তার মানে হচ্ছে এক্স বিলংস টু -∞ টু -a ইউনিয়ন a to ইনফিনিটি। আর মোড অফ এক্স যখন > a হতো তখন তার মানে এক্স বিলংস টু হচ্ছে গিয়ে -∞ টু -a ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট a to ইনফিনিটি ওপেন। তাহলে এই জিনিসটা তোমরা জানো, এই জিনিসটা মডিউলাস ইনইকুয়ালিটি, এই জিনিসটা তোমরা জানো। তাহলে এই জিনিসটা জাস্ট এখানে কাজে লাগবে। এইটাকে টোটাল 3x + 2টাকে টোটাল তুমি একটা জিনিস ধরে নাও, <1টাকে a ধরে নাও। তাহলে এখানে কোন ফর্মুলাটা আমাদের 4টের মধ্যে কোনটা কাজে লাগছে, 4টের মধ্যে আমাদের কিন্তু ফার্স্ট ফর্মুলা কাজে লাগছে মোড x <a। তাহলে মোড x <a মানে কত, x বিলংস টু -a to a। x বিলংস টু -a to a কে আমরা কীভাবে লিখতে পারি না, x বিলংস টু -a to a কে আমরা এইভাবে লিখতে পারি, -a থেকে এর মধ্যে থাকছে এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকেই আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যখন -a থেকে এতে লিখতে পারি, এক্সটা মাঝখানে থাকবে, তাহলে এক্স কোনটাকে আমরা ধরছি এখানে 3x + 2 টোটালটাকে এক্স ধরছি। তাহলে 3x + 2টা আমাদের মাঝখানে থাকবে, কোথা থেকে কোথা পর্যন্ত, -a থেকে এ কোনটাকে হচ্ছে 1কে, তাহলে 1 আর এখানে -1। ওকে, এরপরে যদি আমি করি তাহলে কত হবে 3x প্লাস, এখন আমাদের ফার্স্ট যে টাইপের কোশ্চেন করলাম ওই টাইপের কোশ্চেনে চলে এসছে। তাহলে 2টাকে এদিকে আনলে কত হবে 1 - 2 -1, এরপরে -1 - 2 -3, এরপরে x দ্বারা 3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে -1/3, আর এখানে হয়ে যাবে 3 দিয়ে ভাগ করলে -1। তাহলে x বিলংস টু হয়ে যাবে -1 to -1/3। ওকে, তাহলে তোমাদের এটাই কিন্তু হয়ে যাবে FNF এটা হয়ে যাবে, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু অপশান এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 4-এর অপশান এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অনেকটাই সোজা, জাস্ট তোমাদের এই চার্টটাকে মনে রাখতে হবে। এই চার্টটা তোমাদের বারবার বলেছিলাম যে এটাকে রিমেম্বার এজ রেজাল্ট তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এই চার্টটাই তোমাদের কাজে লাগবে মডিউলাস ইনইকুয়ালিটি সমস্ত কোশ্চেন সলভ করার জন্য। এই চার্টটা তোমাদের বেসিক, এই চার্টটা তো তোমাদের কাজে লাগবেই, তাই এই চার্টটাকে আমি বারবার বলেছিলাম যে এই চার্টটাকে রিমেম্বার এজ রেজাল্ট মনে রাখবে। তাহলে এই চার্টটা আরেকবার রিভাইজ হয়ে গেল তোমাদের। এরপরে আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেনে।
5 নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল না, 5 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল যে যদি 3 ইন্টু x মাইনাস 2 ডিভাইড বাই 5 কি বলেছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 ইন্টু এক্স 2 মাইনাস এক্স ডিভাইড বাই 3 হয়, তাহলে এক্স বিলংস টু কী হবে, মডিউলাস মডিউলাস না, এমনি জাস্ট সিম্পলি ইনইকুয়ালিটির কোয়েশ্চেন। এখানে কি আমরা বজ্রগুণন করতে পারবো? তোমরা বলবে হ্যাঁ স্যার করতে পারবো। কেন করতে পারবো না? কারণ 5 আর 3 আমরা সাইন সম্বন্ধে জানি, যেহেতু দুজন পজিটিভ তাহলে গুণ করে কোনো সাইনের চেঞ্জ হবে না, এবং গুণও আমরা করতে পারবো যেহেতু সাইন সম্বন্ধে আমরা শিও। তাহলে ক্রস মাল্টিপ্লাই আমরা করবো, 3 3 কত হবে 9 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5 5 25 ইন্টু কত হবে 2 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কত হবে 9x মাইনাস 18 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25 2 50 মাইনাস 25x। এখন 25টাকে এখানে মাইনাস 25 এদিকে আসলে প্লাস 25 হয়ে যাবে, 25 আর 9 কত হয় 25 হতে 35, তাহলে 25 9 34x হয়ে যাবে। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত মাইনাস 18 এদিকে আসলে প্লাস 18, 50 আর 18 কত হবে 68, তাহলে এক্স কত হবে 34 2 68, তাহলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 2 টু ইনফিনিটি ইজ অর কারেক্ট অ্যান্সার। ওকে, এক্স বিলংস টু কী হয়ে যাবে ক্লোজ ব্র্যাকেট 2 টু ইনফিনিটি, কারণ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 মানে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট 2 টু ইনফিনিটি, এবং তোমাদের 5-এর অপশান বিটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 5-এর অপশান বি কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবং 6-এর কোশ্চেনটাও আমি এইখানে করে নেওয়ার চেষ্টা করছি, বাট সরি এইখানে হবে না 6-এর কোশ্চেনটা, তাই আমি কিন্তু 6-এর কোশ্চেনটা যেহেতু খুবই বড় পার্ট করে করতে হবে মডিউলাস ইনইকুয়ালিটির কোশ্চেন, তাই কিন্তু 6-এরটা আমি এখানে করছি না। 6-এরটা আমরা আবার নতুন করে শুরু করব এই বোর্ডে, যেহেতু এতটুকু বোর্ডে জায়গা খোলাবে না। তোমাদের 6-এর কোশ্চেনটা কী রয়েছে না, 6-এর কোশ্চেনটা মডিউলাস ইনইকুয়ালিটির কোশ্চেন কী রয়েছে না 2x মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 কী বলেছে না গ্রেটার দ্যান 2 বলে দিয়েছে, দিয়ে বলছে যে অসমীকরণের সমাধান সেটটি হবে। সমাধান সেটটা আমাদের বের করতে হবে। কিভাবে এইগুলো বের করতে হতো না, এই যে জিনিসটাকে আমরা মডিউলাসটাকে ভাঙতে পারবো, কিভাবে ভাঙতে পারবো না, আমি তোমাদের এইটা বলেছিলাম যে মোড অফ এ বাই বি সেটা কী হয় মোড অফ এ ডিভাইড বাই মোড অফ বি হয়, মোড অফ এ ইন্টু বি সেটা কী হয় সেটা হয়ে যায় মোড অফ এ ইন্টু মোড অফ বি, বাট মোড অফ এ প্লাস মাইনাস বি সেটা কিন্তু কোনো দিনও মোড অফ এ প্লাস মাইনাস মোড অফ বি হতে পারে না। এটা হচ্ছে তোমাদের মডিউলাস যখন আমি করেছিলাম, বেসিক থেকে মডিউলাসটা করেছিলাম, এবং তোমাদের এইগুলো ছিল প্রপার্টিজ অফ মডিউলাস। মডিউলাসটা কোথায় ডিস্ট্রিবিউট হতে পারে, মডিউলাসটা একমাত্র মাল্টিপ্লিকেশান আর ডিভিশনেই ডিস্ট্রিবিউট হয়, এডিশন সাবট্রাকশনে মডিউলাস ডিস্ট্রিবিউট হয় না, তাই কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হলো না, এগুলোতে কিন্তু ডিস্ট্রিবিউট হলো। তাহলে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো, এই জিনিসটা তোমাদের রিভিশন হয়ে গেল। এখানে আরেকবার যারা হয়তো এই জিনিসটা ভুলে গিয়েছিলে তাদের আরেকবার রিভিশন হয়ে গেল। তাহলে এখানে মডিউলাসটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, কী হবে না মোড অফ 2x মাইনাস 1 ডিভাইড বাই মোড অফ এক্স মাইনাস 1 আমরা কী হবে না গ্রেটার দ্যান 2, এটাই কিন্তু আমাদের সলভ করতে হবে। এখন এই ধরনের জিনিসগুলো কীভাবে আমরা সলভ করেছিলাম না, আমরা যখন চ্যাপ্টারটা থিওরি ওয়াইজ যখন করেছি কিংবা যখন প্রবলেম করেছি তখন আমরা কীভাবে সলভ করেছি না, তখন আমরা সলভ করেছি এগুলোকে কেস মেকিং কোশ্চেন, এগুলো হচ্ছে কেস মেকিং মডিউলাস ইনইকুয়ালিটি। ওকে, তাহলে কেস মেকিং মডিউলাস ইনইকুয়ালিটি মানে আমাদের কেস তৈরি করে সলভ করতে হবে। কটা কেস তৈরি করব আমরা জানবো কী করে না, আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম যে যটা ফ্যাক্টর থাকবে তার থেকে একটা বেশি কেস হবে। ফ্যাক্টর যদি একটা থাকে তাহলে দুটো কেস হবে, দুটো ফ্যাক্টর থাকলে তিনটে কেস হবে। এখানে মানে যটা ফ্যাক্টর থাকবে, যদি এক্সট্রা ফ্যাক্টর থাকে তাহলে x প্লাস 1টা আমাদের কেস নিতে হবে। এখানে কটা ফ্যাক্টর রয়েছে না, এখানে দুটো ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ ফ্যাক্টর যতগুলো থাকবে সেটা না, যতগুলো ফ্যাক্টরের মোড থাকবে, অর্থাৎ যতগুলো যদি এক্সট্রা ফ্যাক্টরের মডিউলাস থাকে তাহলে x প্লাস 1টা আমাদের কেস নিতে হবে। তাহলে এখানে দুটো ফ্যাক্টরের মোড রয়েছে, তাহলে আমাদের তিনটে কেস নিতে হবে। তাহলে তিনটে কেসকে আমরা এখানে লিখে নেব, কেস 1, কেস 2 আর হচ্ছে গিয়ে কেস 3। ওকে, তাহলে কেস 1টা আমাদের কি, এমনি আমি একটা করে কেস করছি। প্রথমে কেস 1টা কী হবে না, প্রথমে কেস 1 এখানে এক্সের কত হবে, এক্সের ভ্যালুগুলো কত হতে পারে, এখানে 1 এখানে হাফ, তাহলে তিনটে কেস আমাদের একটা কেস হয়ে যাবে এক্স লেস দ্যান হাফ, যেহেতু হাফটা সব থেকে ছোটো দুজনের মধ্যে, তাহলে এক্স লেস দ্যান হাফ আমরা নিয়ে নেব। এক্স কি 1 হতে পারে, এক্স 1 হতে পারে না, তাহলে এক্স নট ইকুয়াল টু 1 আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে এক্সটা লেস দ্যান হাফ, এক্স যদি হাফের থেকে ছোটো হয় তাহলে এক্স কি 1-এর থেকে ছোটো হয়। আমি তোমাদের ক্লাসে করানোর সময় বলেছিলাম যে তোমার বোন যদি তোমার থেকে ছোটো হয় তার মানে তোমার বাবার থেকেও ছোটো হবে। তাহলে এক্সটা যদি হাফের থেকে ছোটো হয় তাহলে এক্সটা 1-এর থেকেও ছোটো হবে। সরি,
এক্সটা হাফের থেকে ছোটো হলে এক্সটা একের থেকেও ছোটো হবে। তাহলে এক্সটা যদি একের থেকে ছোটো হয় তাহলে কী হবে না, মডিউলাস যখন এক্স লেস দেন 0 হয় তখন কী হয়, মাইনাস আকারে ওপেন হয়। এটা তোমরা জানো, কারণ মোড অফ এক্স ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। এটা ছিল আমাদের মডিউলাসের এটাই ছিল আমাদের ডেফিনেশান। তাহলে এখানে ছোটো মানে কী হবে না, মাইনাসের সাথে ওপেন হবে। তাহলে মাইনাসের সাথে ওপেন হলে মাইনাসটা গুণ হয়ে আমরা 1 - 2x ডাইরেক্ট লিখে নিচ্ছি, ডিভাইড বাই 1 - x গ্রেটার দেন 2। তাহলে এটাকে যদি সলভ করি কী হবে, 1 - 2x -2 এদিকে আসলে -2 প্লাস 2x ডিভাইড বাই 1 - x গ্রেটার দেন 0। তাহলে কী হবে না, এখানে হয়ে যাবে -1। তাহলে 1/1 - x লেস দেন 0 হয়ে যাবে 1/1 - x। কী হবে না, 1/1 - x কিন্তু 1/1 - x লেস দেন 0। তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে এটাই আমাদের 1/1 - x। তাহলে তার মানে 1/x - 1 আমাদের কিন্তু গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে 1 আমাদের একটা রুট হবে, প্লাস মানে এখান থেকে এদিক বরাবর যাবে যেহেতু বড়, এবং আমাদের কী চেয়েছে হাফের থেকে ছোটো। তাহলে হাফ এখানে রয়েছে, হাফের থেকে ছোটো আমাদের দরকার, আমরা নিয়েছি হাফের থেকে ছোটো, বাট আমরা সেটা কেস নিয়ে আমরা সলভ করে একের থেকে বড় ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে এখানে দুজনের মধ্যে কোনো মিল নেই, যখন দুজনের মধ্যে কোনো মিল নেই তখন রিলেশানটা আসবে কী করে, যখন কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে দুজনের মনের কোনো মিল হচ্ছে না তখন তাদের মধ্যে রিলেশানে আসা পসিবল নয়, তাদের মধ্যে রিলেশনশিপ একটা তৈরি হতে পারবে না। তাহলে যখন হাফ এবং যখন আমরা যে কেসটা নিচ্ছি এবং তার যে সলিউশনটা পাচ্ছি তখন দুজনের যখন কোনো মিল নেই তখন দুজনের কোনো মিল না হওয়ার কারণে কি হবে না, দুজনের কোনো মিল না হওয়ার কারণে এখানে এক্সের কোনো সলিউশন আমরা পাবো না, এবং সেই জন্য এক্স বিলংস টু কী হয়ে যাবে, এক্স বিলংস টু ফাই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, এক্স বিলংস টু কী হবে, এক্স বিলংস টু ফাই আমাদের হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে এক্স বিলংস টু যদি ফাই হয়ে যায় তাহলে এক্স বিলংস টু ফাই কিন্তু আমরা কেস 1 থেকে আমরা কেস 1টা মুছে দিচ্ছি, কেস 1 থেকে আমরা এক্স বিলংস টু ফাই পেলাম, তার মানে কেস 1 থেকে আমরা কিছুই পেলাম না। ওকে, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের যদি মনের কোনো মিল না থাকে তাহলে তো রিলেশনে আসা পসিবল না, এবং রিলেশনে আসলেও সেই রিলেশন বেশি দিন টিকবে না। ওকে, তাহলে আমরা কেস 1 একটা করলাম, তাহলে কেস 1 থেকে আমরা কি পেলাম না, এক্স বিলংস টু ফাই আমরা পেলাম। এরপরে কেস 2 আমরা করব, কেস 2তে আমাদের কি হবে না, কেস 2তে আমরা নেব যে এক্সটা হাফের থেকে বড় একের থেকে ছোটো। ওকে, তাহলে এক্সটা একের থেকে ছোটো হবে হাফ, অথবা হাফের থেকে বড় হবে হাফ আমরা নিতে পারি, কারণ হাফ আমাদের কিন্তু নিউমারেটারে রয়েছে, একটা ডিনোমিনেটরে রয়েছে, তাহলে ডিনোমিনেটারে একটা নিলে কিন্তু আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে, তাই আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এরপর কি রয়েছে না, এরপর রয়েছে এইটা যদি আমরা কেস ধরে সলভ করি তাহলে হাফের থেকে বড় একের থেকে ছোটো, তাহলে হাফের থেকে বড় মানে এটা 2x - 1 অ্যাডজেটিভ থাকবে, এটা 1 - x হয়ে যাবে গ্রেটার দেন 2। তাহলে কত হবে 2x - 1 -2টা যদি আসে -2 প্লাস 2x এখানে হয়ে যাবে, তাহলে ডিভাইড বাই 1 - x গ্রেটার দেন 0। তাহলে কত হবে 2x 4x - 3 4x - 3 ডিভাইড বাই x - 1 লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এখন এটা কত হবে 3/4। তাহলে 3/4 এই আবার দেখো সেই ওয়েভিকার মেথডে এসেছে 1 3/4 3/4 মানে 0.75, 3/4 মানে কত 0.75, এই জিনিসগুলো মনে রাখতে হবে। 1 এর থেকে বড়, তাহলে 3/4 লেস দেন মানে কত হবে 3/4 থেকে 1 মধ্যে রিজিয়ানটা আমরা পাচ্ছি, এবং আমরা নিয়েছিলাম হাফ থেকে 1 মধ্যে, হাফ মানে কত 0.50, আর 0.75 থেকে এটা ছোটো হবে, তাহলে হাফ আমাদের এইখানে হবে। তাহলে আমরা নিয়েছিলাম কেস হিসেবে হাফ থেকে 1 মধ্যে, আমরা পাচ্ছি 3/4 থেকে 1, তাহলে দুজনের মধ্যে একটা কমন রিজিয়ান কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ দুজনের মধ্যে মনের মিল আছে। যদি এই কেসটা ছেলে একটা হয়ে থাকে এবং সলিউশনটা যদি আমাদের একটা মেয়ে হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে যদি কোনো একটা মিল পাই তাহলে দুজনের মধ্যে রিলেশনে আসা পসিবল, অর্থাৎ এক্সের একটা ভ্যালু কিন্তু আমরা পাবো। ওকে, তাহলে এক্সের ভ্যালুটা কী পাবো না, এক্স বিলংস হয়ে যাবে ওপেন ব্র্যাকেট 3/4 to 1 হয়ে যাবে, কিন্তু আমাদের এটাই হয়ে যাবে ওপেন ব্র্যাকেট 3/4 to 1। তাহলে কেস 2 থেকে আমরা ওপেন ব্র্যাকেট 3/4 to 1 কিন্তু আমরা পেলাম। ওকে, তাহলে কেস 2টা আমরা মুছবো এবং কেস 2 থেকে আমরা ওপেন ব্র্যাকেট 3/4 to 1 কিন্তু আমরা পেলাম, x বিলংস টু 3/4 to 1। ওকে, এরপরে কেস 3 আমরা লিখবো। কেস 3তে আমরা কি না, কেস 3তে এক্স গ্রেটার দেন 1 নিয়ে আমরা কিন্তু সলভ করবো। এক্স গ্রেটার দেন 1 নিয়ে যদি সলভ করি তাহলে একের থেকে বড় মানে কি হবে 2x - 1 ডিভাইড বাই x - 1 গ্রেটার দেন 2, তাহলে কত হবে 2x - 1 -2x প্লাস 2 ডিভাইড বাই x - 1 গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে কত হবে 2 - 1 1 বাই x - 1 গ্রেটার দেন 0। তার মানে কত, তার মানে হচ্ছে একের থেকে বড়ই আমাদের নিতে হবে, এবং আমাদের কিন্তু নিয়েছি একের থেকে বড়ই আমরা কেস নিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু একটা ট্রু রিলেশনশিপ অর্থাৎ একটা ট্রু লাভ, কিন্তু আমাদের ট্রু লাভ নট টুরু লাভ নয়, কিন্তু তোমাদের একটা মিমস আগে ছিল টুরু লাভ নট ট্রু লাভ, ট্রু লাভ অর্থাৎ TRU ট্রু লাভ,
এখানে কিন্তু একটা ট্রু লাভ হওয়ার পসিবল, কারণ এখানে একটা ছেলে, এইটা যদি একটা মেয়ে হয়, অর্থাৎ সলিউশনটা আমরা যা পাচ্ছি এবং আমাদের কেসটা জানছি, অর্থাৎ একটা ছেলের যা চিন্তা ভাবনা একটা রিলেশনশিপ নিয়ে মেয়ের সাথে এবং মেয়েটারও ছেলেটার সাথে রিলেশনশিপ নিয়ে যদি একই চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে তো সেখানে একটা ট্রু রিলেশনশিপ হওয়ার পুরোপুরি 100% চান্স রয়েছে। এখন তারপরে তো বলা যায় না কি হতে পারে, কিন্তু 100% চান্স একটা ট্রু রিলেশনশিপ হওয়ার, এবং সেটাই হবে যেহেতু দুজনের মনের মিলটা একই রয়েছে, দুজনের চিন্তা ভাবনাটা একই, তাহলে এখানে এক্স বিলংস টু কোথাও হবে 1 to infinity কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম না, এক্স বিলংস টু 1 to infinity আমরা পেলাম। তাহলে সেটা আমরা লিখে নেব কেস 3 থেকে যেটা পেয়েছি। কেস 3 থেকে আমরা কি পেলাম, এক্স বিলংস টু 1 to infinity কিন্তু আমরা পেলাম। তাহলে আমাদের তিনজনের যে সলিউশনগুলো পেয়েছি, তিনজনের ইউনিয়নটা আমাদের নিতে হবে। তাহলে FNF অর্থাৎ ফাইনাল অ্যান্সারটা কী হবে না, ফাইনাল অ্যান্সার আমরা কি লিখবো না, ফাইনাল অ্যান্সার হয়ে যাবে এক্স বিলংস টু 5 ইউনিয়ন এক্স বিলংস টু 3/4 to 1 ইউনিয়ন ইউনিয়ন এক্স বিলংস টু না লিখে আমরা এইভাবে লিখেছি 3/4 to 1 ইউনিয়ন 1 to infinity। 5-এর কোনো মূল্য নেই, তাহলে এক্স বিলংস হয়ে যাবে 3/4 to 1 ইউনিয়ন 1 to infinity। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, অর এক্স বিলংস টু 3/4 to infinity মাইনাস দিয়ে 1, কারণ 1কে আমরা নিচ্ছি না, ওকে, মাইনাস দিয়ে আমরা 1 করতে পারি। এবং তোমাদের বইয়ের অপশান বইয়ের না মানে তোমাদের অপশান অনুযায়ী 6-এর কিন্তু অপশান এটা কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। চলে আসছি 7 নম্বর কোশ্চেনে, 6-এর কোশ্চেনটা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন রয়েছে না, 7 নম্বর কোশ্চেনটা রয়েছে যে মোড অফ x-1, মোড অফ কি রয়েছে x-1 লেস দ্যান অর ইকুয়াল টু 3 রয়েছে। আর কি বলেছে, মোড অফ x1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বলেছে, মোড অফ x-1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 বলেছে। ওকে, দিয়ে কি বলছেন, দিয়ে বলছে যে সাধারণ অঞ্চলটি হবে দুজনের কমন রিজিয়ানটা কি হবে, অর্থাৎ দুজনের কমন রিজিয়ান আমাদের বের করতে হবে। ওকে, তাহলে মোড অফ x-1 লেস দ্যান 3 মানে এটা মানে কি আমরা জানি যে এটার মানে জানি x-1 কত হবে না, x-1টা 3 থেকে ছোট হবে আর -3 থেকে বড় হবে। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে 4 আর এখানে হয়ে যাবে -2, তাহলে এক্স বিলংস টু হয়ে যাবে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট -2 থেকে 4। ওকে, তাহলে এখান থেকে এটা পেলাম। এখান থেকে সলভ করলে আমরা কী পাবো না, এখান থেকে আমরা এটার মানে কি জানি, মোড অফ x=a, এটার মানে হচ্ছে গিয়ে এক্স বিলংস টু -infinity to -a ইউনিয়ন a to infinity। তাহলে আমরা সেটার মানে কি জানি যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -a ইউনিয়ন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, এটাই আমরা জানতাম। এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -a ইউনিয়ন কি না, ইউনিয়ন হচ্ছে গিয়ে যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, এটার মানে আমরা এটাই জানতাম। তাহলে এখানেও সেই জিনিসটা কাজে লাগাবো, x-1 লেস দ্যান অর ইকুয়াল টু -1, আর কি হবে না, ইউনিয়ন হয়ে যাবে x-1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটাই যদি করি তাহলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত হবে, 2 হয়ে যাবে, আর এখানে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, তাহলে দুজনের ইউনিয়ন নিলে আমরা কী পাবো না, এক্স বিলংস টু পেয়ে যাবো -infinity to 0 ক্লোজ ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট 2 to infinity, এটাই পেয়েছি। তাহলে দুজনের কমন রিজিয়ান যেহেতু বের করতে বলেছে, তাহলে দুজনের কমন রিজিয়ান বের করার জন্য আমরা একটা লাইন টেনে নেব, সেই লাইনে কিন্তু আমরা দুজনের কমন রিজিয়ানটা বের করতে পারবো। তাহলে -2 থেকে 4 এবং 0 রয়েছে, তাহলে -2টা এখানে যদি হয় -2 আর 4টা যদি এখানে কোথাও হয় এবং মাঝখানে 0 আর 2 যদি হয়, তাহলে আমাদের কি না 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে এদিক বরাবর, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে এদিক বরাবর, এবং আমাদের -2 থেকে 4 পর্যন্ত আমাদের রয়েছে। তাহলে দুজনের কমন রিজিয়ান আমরা কোনটা পাচ্ছি, দুজনের কমন রিজিয়ান কিন্তু আমরা এই রিজিয়ানটা পেয়ে যাচ্ছি। ওকে, এবং দুজনের কমন রিজিয়ানে আমরা কি পাচ্ছি না, এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট -2 থেকে 0 ইউনিয়ন কত পাচ্ছি না 2 থেকে 4, এবং তোমাদের অপশান অনুযায়ী কিন্তু অপশান অনুযায়ী কত হবে না, অপশান অনুযায়ী তোমাদের 7-এর কিন্তু অপশান সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 7-এর কিন্তু অপশান সিটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। খুবই সহজ একটা অঙ্ক ছিল এটা, জাস্ট তোমাদের এই যেটা আমি তোমাদের ক্লাসে রিমেম্বার এজ রেজাল্ট মনে রাখতে বলছিলাম, সেটাই মনে রাখলে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। তাই সেটাকে কিন্তু তোমাদের অবশ্যই রিমেম্বার এজ রেজাল্ট হিসেবে তোমাদের কিন্তু মনে পুরো মানে মাথায় পুরো গেঁথে রাখতে হবে আর কি। এরপরে আমরা চলে আসছি 8-এর দাগের কোশ্চেনে। 8-এর দাগের কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 8-এর দাগের কোশ্চেনটা আমাদের রয়েছে যে x² + 2 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান ইকুয়াল টু 2x² - 5, x² + 2 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান ইকুয়াল টু 2x² - 5 কিন্তু আমাদের রয়েছে। ওকে, দিয়ে বলছে বা সমীকরণের সমাধান। তাহলে এখানে পার্ট 1 পার্ট 2 করতে হবে। তাহলে পার্ট 1-এ আমরা কি সলভ করবো, x² + 2 লেস দ্যান ইকুয়াল টু 3x, আর পার্ট 2-তে আমরা কি সলভ করবো, পার্ট 2-তে আমরা সলভ করবো 3x লেস দ্যান ইকুয়াল টু 2x² - 5,
2x² মাইনাস 5, হ্যাঁ 5 রয়েছে। তাহলে এখানে যদি সলভ করি x² মাইনাস 3x প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে এখানে কী হবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু 0 আমরা পেলাম। এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা পাবো যে 2x² মাইনাস 3x মাইনাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আমরা পেলাম। তাহলে 2 5 10, তাহলে 2 5 2x² প্লাস 2x মাইনাস 5x মাইনাস 5 লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 আমরা পেলাম। আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম হচ্ছে গিয়ে 2x মাইনাস 5 আমরা পেলাম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x প্লাস 1 2x মাইনাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে দুজনকে সলভ করবো, একে সলভ করলে আমরা কী পাবো না, এখানেই আমরা কিন্তু করে নেওয়ার চেষ্টা করব। একে সলভ করে এখানে আলাদা আলাদা করে করছি 1 2 দুজনের নেগেটিভ রিজিয়ানটা, তাহলে 1 এখানে 2 যদি হয় এবং এখানে -1 রয়েছে আর 5/2 মানে 2.5, তাহলে 5/2 আর এখানে -1। ওকে, তাহলে 1 2 এর মাঝখানে রিজিয়ানটা আমাদের পড়ছে। আর একটা কী পড়ছে না 1 গ্রেটার দেন পড়ছে, তাহলে গ্রেটার দেন যদি পড়ে তাহলে কী হবে না, গ্রেটার দেন পড়ছে মানে 5/2 থেকে এই দিকে রিজিয়ানটা যাবে আর হচ্ছে গিয়ে -1 থেকে এই দিকে রিজিয়ানটা যাবে। তাহলে দুজনের কমন রিজিয়ানই তো আমরা পাচ্ছি না। তাহলে এখানে যদি এর যে সলিউশনটা যদি একটা ছেলে হয়, এর সলিউশনটা যদি একটা মেয়ে হয়, তাহলে দুজনের চিন্তা ভাবনার কোনো মিল নেই, দুজনের মনের কোনো মিল নেই। তাহলে দুজনের মধ্যে একটা ট্রু রিলেশনশিপ বা একটা রিলেশনশিপই হওয়া পসিবল না। তাহলে একটা রিলেশনশিপ যখন হওয়া পসিবল না, তাহলে x বিলংস টু কী হবে, x বিলংস টু কিন্তু আমাদের ফাই হয়ে যাবে, x বিলংস টু ফাই ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে অপশান কিন্তু 8 তোমাদের অপশান এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, 8 অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পেরেছো। খুবই সোজা সোজা অঙ্ক, এবং এই অঙ্কগুলোর মাধ্যমে, এই এমসিকিউগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু কনসেপ্ট কিন্তু পুরো রিভিশনের মতো, মানে রিভিশনের মতো কি পুরো রিভিশন হচ্ছে, সমস্ত কনসেপ্ট এখানে রিভিশন হচ্ছে। যেগুলো কঠিন কনসেপ্ট সেগুলো রিভিশন হচ্ছে, সাথে যেগুলো সহজ কনসেপ্ট সেগুলোও কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে। এরপরে আমরা চলে আসছি 9 দাগের কোয়েশ্চেন। 9 দাগের কোয়েশ্চেনটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। 4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 9 রয়েছে। এখন এখান থেকে তোমাদেরকে বাছাই করতে হবে যে কোনটা পসিবল হতে পারে। ওকে, তার কোনটা এখানে হতে পারে তোমাদের যে 4টা নিতে পারি, তাহলে আমি এখান থেকে কী করতে পারি না, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 রয়েছে, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 9 রয়েছে, দুজনের ইন্টারসেকশন নিচে আন, তাহলে x মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, আর এখানে ইন্টারসেকশন x মাইনাস 9 লেস দ্যান অর ইকুয়াল টু 0। এবং তোমাদের এটা কিন্তু আর সলভ করার দরকার নেই, তোমরা কিন্তু এখানে ওয়েভিগার মেথডে অপশান দেখেই বুঝতে পারছো যে এই অপশানটা কিন্তু তোমাদের হয়ে যাবে। অপশান এটা যেটা রয়েছে দেখো, x মাইনাস 4 x মাইনাস 9 লেস দ্যান 0, যদি এটাকে আমরা সলভ করি তাহলে এখানে তোমরা এইভাবে না করে তোমরা কিন্তু অপশান ওয়াইজ সলভ করে নেবে। অপশান ওয়াইজ দেখবে প্রথম যেহেতু এখানে ইকুয়ালিটি সাইন রয়েছে, তাহলে কিন্তু তোমরা স্রেফ ইকুয়ালিটিরগুলোই সলভ করবে, মানে যেগুলো ইকুয়ালিটি সাইন নেই সেগুলো সলভ করার দরকার নেই, সিম্পলগুলো। তাহলে ইকুয়ালিটিগুলো সলভ করবো, তাহলে 4 মাইনাস প্লাস তাহলে এখানে আমাদের কী হবে, যে লেস দ্যান চেয়েছে তাহলে 4 থেকে 9, তাহলে আমাদের কিন্তু সলিউশান হিসেবে আমাদের কিন্তু এইটা আমাদের কিন্তু সলিউশান হিসেবে আসলো, এবং তোমাদের 9 কিন্তু অপশান এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, 9 অপশান এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ নাম্বার 10। তোমরা বলবে স্যার এই মাত্র 10টা এমসিকিউতেই কি হয়ে যাবে? না, 10টা এমসিকিউ না, তোমাদের এর পরের ক্লাসে 10 থেকে 15টা এমসিকিউ কিন্তু আমি করাবো। দেন তোমাদের কিন্তু 20 থেকে 25টা এমসিকিউ, যেহেতু ছোটো চ্যাপ্টার তাই 20 থেকে, এবং তোমাদের তো যথেষ্ট প্রায় 36টা কোয়েশ্চেন করানো হয়েছে তোমাদের এমসিকিউগুলো লেভেল 1। আরও তোমাদের ক্লাসে তো অনেকগুলো এমসিকিউ করিয়েছি, তো আর এগুলো করার পর তোমাদের চ্যাপ্টারের ওপর আর কোনো ভয় থাকবে না। কি রয়েছে, মোড এক্স মাইনাস 1 লেস দ্যান 1 মাইনাস এক্স, মোড এক্স মাইনাস 1 লেস দ্যান 1 মাইনাস এক্স। এখানে কটা ফ্যাক্টর রয়েছে, এখানে মোড এক্স একটাই ফ্যাক্টর রয়েছে, তাহলে দুটো কেস নিতে হবে, কেস 1 আর হচ্ছে গিয়ে কেস 2। তাহলে স্যার কেসগুলো নেবো কি না, কেসগুলো হচ্ছে যে মোড এক্স মানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আমাদের কী করতে হয়, যে ফ্যাক্টরটা থাকে ফ্যাক্টর ইকুয়াল টু 0 করে আমাদের রুটসটাকে বের করতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু 0, তাহলে একটা কেস আমরা নেবো এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, একটা কেস আমরা নেবো এক্স লেস দ্যান 0। ওকে, তাহলে এই দুটো কেস যাবে। এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে কী হবে, অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 1 লেস দ্যান 1 মাইনাস এক্স। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস 1 লেস দ্যান 1 মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্সটা কত হবে, মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস 1 প্লাস এক্স লেস দ্যান 0। ওকে, তাহলে কত হবে, এক্স এক্স কাটলে -2 লেস দ্যান 0, -2টা অবশ্যই 0 থেকে ছোটো, তাহলে 0 থেকে ছোটো মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার আমাদের আসছে। তার মানে এখান থেকে সলিউশন হিসেবে পাচ্ছি আমরা এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এক্স বিলংস টু রিয়েল নাম্বার, আমরা এটা কিন্তু ছেলে আর এটা কিন্তু মেয়ে, আমরা কেস হিসেবে নিয়েছি এক্স লেস দ্যান 0, সলিউশন হিসেবে পাচ্ছি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে দুজনের কমন আমাদের নিতে হবে, তবে কি একটা রিলেশনশিপ আসবে, তাহলে কমন কোনটা আসবে, এক্স লেস দ্যান 0 কিন্তু আমাদের কমন আসবে এখানে। ওকে, তাহলে এখান থেকে আমরা সলিউশন হিসেবে এটা পেলাম। কেস 1 থেকে আমরা কী পাবো,
না কেস 1 থেকে সলভ করলে আমরা পাবো x মাইনাস ওয়ান প্লাস এক্স লেস দ্যান 0, তাহলে কত হবে 2x মাইনাস 2 লেস দ্যান 0, তাহলে x লেস দ্যান 1, এক্স লেস দ্যান কিন্তু আমরা 1 পাচ্ছি। ওকে, এক্স লেস দ্যান 1 পাচ্ছি, তাহলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আমরা নিচ্ছি, আর 1-এর থেকে ছোটো, তাহলে 0 থেকে বড় 1-এর থেকে ছোটো, তাহলে কমন রিজন আমরা কত আসছে না ক্লোজ ব্র্যাকেট 0 to 1 ওপেন ব্র্যাকেট। ওকে, তাহলে আমাদের এইটাকে লিখবো কী হবে না, লিখবো হচ্ছে গিয়ে 0 থেকে ছোটো আর 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটাকে লেখার জন্য আমাদের হচ্ছে গিয়ে এইভাবে আমরা লিখতে পারি, দুজনকে কম্বাইন করে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু 1 মাইনাস আমরা 0 করে দিতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে 1, 0কে আমরা নিচ্ছি না, কারণ 0কে একবার নিচ্ছি না, তার মানে আমরা 0কে নিচ্ছি নাই বলতে পারি। ওকে, তাহলে অপশান ডি কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশান ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাই তোমাদের এই ছিল টোটাল 10টা এমসিকিউ কিন্তু আমরা আজকের ক্লাসে করে নিলাম, এবং লেখাগুলো হয়তো একটু পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু হয়তো আবছাও হতে পারে, কারণ কালি আজকেই মনে হয় শেষ হয়ে গেছে মার্কারের, তো দুটো কোশ্চেন ছিল, তাই আমি আর কালি চেঞ্জ করিনি। তো এর পরের ক্লাসে আমি কালি অবশ্যই তো কালি ভরে নেব মার্কারে, তারপর তো আর কোনো প্রবলেম হবে না। এবং এখানেও আশা করছি কোনো প্রবলেম নেই, হালকা জুম করে নেবে, যখন বুঝতে না পারবে হালকা জুম করে নেবে ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, আশা করছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, এবং তোমাদের পিপিটি পুরো কম্পিউটারাইজড পিপিটি যাবে। আমাদের যেমন ক্লাস নোটগুলো যেমন তোমরা পেতে হ্যান্ডমেড, সেরকম কিন্তু যাবে না, কম্পিউটারাইজড পিপিটি যাবে। অর্থাৎ কম্পিউটারাইজড পিপিটি আমরা কিন্তু আমাদের টিমে যারা রয়েছে তারা কিন্তু বানাচ্ছে, এবং কম্পিউটারাইজড পিপিটি কিন্তু তোমরা পাবে, এবং খুব ভালো হবে, সেখানে সলিউশন করে সব দেওয়া থাকবে, তোমরা এখান থেকে নিজেরা করবে, এবং তারপর যেটা না পারবে ওখান থেকে পিডিএফ আকারে দেখে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হবে, তোমাদের যে ক্লাসের ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাড হবে। সেখান থেকে অ্যাড হলে তোমরা ওখানে কিন্তু সব কিছু তোমাদের ক্লাসের যাবতীয় সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে, এবং আশা করছি যে এমসিকিউ এক্সপ্রেসটা আমরা শুরু করেছি খুবই হেল্পফুল হবে। এবং পরের উইক থেকে তোমাদের কিন্তু অর্থাৎ তোমাদের তো এই ক্লাসটা তোমরা রবিবার পাবে, তাহলে তারপরে সোমবার থেকে অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের মক টেস্ট সিরিজও কিন্তু চালু হচ্ছে, এবং মক টেস্ট সিরিজে তোমাদের এখন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ মকগুলো নেব, অর্থাৎ এর এমসিকিউ শেষ হওয়ার পর কিন্তু এর মকও তোমরা পেয়ে যাবে। এবং মকগুলো কিন্তু আমরা এখানে করাবো না, মক তোমাদের টেলিগ্রামে তোমরা অবশ্যই অ্যাড হবে, টেলিগ্রামে আমরা মক টেস্ট দিয়ে দেবো, এবং দরকার যদি পড়ে তাহলে কিন্তু আমরা মক টেস্টের সলিউশন কিন্তু আমরা নিয়ে আসবো। ওকে, তো সেটা মক টেস্টের সলিউশন আমরা রেকর্ডেডও আনতে পারি, লাইভও আনতে পারি, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করে নেব। বাট তোমাদের মক টেস্টগুলো কিন্তু পরের উইক থেকে আসছে, এবং মক টেস্টগুলো কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাই তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব টেলিগ্রামে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের ক্লাস 11-12 জন্য আলাদা করে আমরা টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দিয়েছি, সেখানে তোমরা জয়েন করে নাও। এবং আর তো তেমন কিছু বলার নেই, ফাটিয়ে পড়াশোনা করো। আর বেশি দিন গতকালকেই মিনস তোমাদের তো সানডে যাবে, এবং আমি আজকে 18 তারিখ শ্যুট করছি, তোমাদের 17 তারিখ একটা ভিডিও গেছে যে ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য লাস্ট 50+ ডেজ রোড ম্যাপ, অর্থাৎ কীভাবে 50+ ডেজকে ইউটিলাইজ করবে সেটা তোমরা সেখানে দেখবে। সেখানে আমার একটা ভুল হয়েছে যে সেখানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটাকে আমি অ্যাড করতে ভুলে গেছি, তো আমি আগের ক্লাসেও তোমাদের বলে দিয়েছি, আজকের ক্লাসেও তো এমসিকিউ এক্সপ্রেসে বলছি যে ওই যে 55 ডেজের যে প্ল্যান, ওখানে যদি তোমরা 3 দিন যদি ম্যানেজ করে বের করতে পারো, তাহলে সেই 3 দিন তোমরা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা করে নেবে। যদি না পারো তাহলে এক্সট্রা 2 দিন থেকে 3 দিন তোমরা করে নিলে পেয়ে যাবে, কারণ 10 তারিখ পর্যন্ত আমার প্ল্যানিংটা রয়েছে, তার মধ্যে 11 তারিখ পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হয়তো 12-13 তারিখও হতে পারে, তাহলে সেখানে যদি একদিনও পাও, যতটুকু পাবে টাইম ততটুকু কিন্তু কভার করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, আশা করছি খুবই ভালো হবে, তোমরা সেই প্ল্যানিংটাকে ইউটিলাইজ করবে, এবং তোমাদের তো স্টাডি টাইম টেবিল আমি বানিয়ে দিয়েছি, তোমরা সেটা থেকে ফলো করে আশা করছি খুবই ভালোভাবে পড়াশোনা করছো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, নেক্সট এমসিকিউ সিরিজে, তোমাদের এমসিকিউ এক্সপ্রেসের ক্লাসে, এবং তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। বাট তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ক্লাসগুলো রেগুলার ফলো করো, এবং তোমরা ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের সাথে কমিউনিকেট করা একটাই রাস্তা কমেন্ট, কেমন লাগছে ক্লাসগুলো, কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে সেইগুলো তোমরা আমাদের লিখে জানাবে। এবং তোমাদের খুব ভালোভাবে তোমরা ফাটিয়ে পড়াশোনা করো, খুব ভালো একটা রেজাল্ট তোমাদের কিন্তু করতে হবে। এবং তোমাদের সাথে কিন্তু কনসেপ্ট চেজার্স অলওয়েজ রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তোমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব কনসেপ্ট চেজার্সের পুরোপুরি টিমের, পুরো অল ফ্যামিলির আমরা একটা পরিবার তৈরি করব, এবং আমাদের সেখানে তোমাদের যে হেল্প করার দায়িত্ব কিন্তু আমাদের, তোমাদের
পুশ করার দায়িত্ব আমাদের কনসেপ্ট চেজার্সের, তোমাদেরকে কিন্তু খাটতে হবে, তোমাদের কিন্তু পরিশ্রম করে কিন্তু পড়াশোনাটা করতে হবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।